আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি তো গত কয়েকদিন যাবৎ খুবই অসুস্থ ছিলাম, বিছানায় পড়ে। তাও কিন্তু মন মানতেছে না আপনাদের সাথে একটু আলাপ আলোচনা না করলে মনে হয় যে শরীরে শান্তি পাইতেছি না। সে কারণেই আজকের ভিডিওটি করা। ভিডিওতে আমার ভয়েস শুনে আশা করি বুঝতে পারছেন আমি কি অসুস্থতায় বিছানায় পড়েছিলাম। এত ঠান্ডা ছিল আমার, জ্বর 2 দিন ছিল। তো জ্বর 2 দিন পরে ভালো হয়ে গেছে, তারপর গলাটা বসে গিয়ে কাশি শুরু হয়ে গেছে। তো এত দিনের থেকে আজকে 2 দিন কিছুটা আর কি মোটামুটি একটু ভালো লাগতেছে, গলাটাও একটু ছাড়ছে, কাশিটাও একটু কমছে। কাশির ওষুধ 2 বার বদলানো হয়েছে, আমাকে এবার ওষুধে ধরতেছিল না। আর গরম পানি, গরম চা, আদা চা, মশলা চা, যত যাবতীয় যা আছে, লেবু দিয়ে পানি খাওয়া, লবণ লেবু দিয়ে পানি খাওয়া, এটা আমার অভ্যাস। আমার একটু কোনো গলা ব্যথা কিংবা হালকা কাশি কাশি ভাব থাকলেও আমি এমনিতেও নর্মালে লেবু পানি খাই, গরম পানি আর কি। তো এখন যেহেতু জ্বর হওয়ার পরে খুব ভালো রকমভাবে আমার কাশি শুরু হয়ে গেছে, তো এই অবস্থা তো আমি আরও বেশি গরম পানি লেবু খাওয়া উচিত। তো খেয়েছিও, কিন্তু কোনো রকমে আমার কাশ কমতেছিল না। তারপর 2 বার ওষুধ পাল্টাই খাওয়ার পর আল্লাহর রহমতে এখন অনেকটাই ভালো আছি। দোয়া করবেন সবাই। আমি যখন বেশি অসুস্থ ছিলাম কোনো কিছুই ভালো করে রান্না করতে পারতেছিলাম না বাসার সবার জন্য আর আমার নিজের খাওয়ার জন্য। তো আমি একদিন এভাবে লাউ রান্না করে দিয়েছি, সবাই এত মজা করে খেয়েছে। তো লাউ রান্নাটি আমি একটু একটু করে আর কি ভিডিও করে রেখেছি, কিন্তু ভিডিও আপলোড করব, ভিডিওতে ভয়েস দিব সেই শক্তি আমার ছিল না। মাঝে মধ্যে এইভাবে লাউ রান্না করলে মাছ মাংস থেকেও খেতে অনেক ভালো লাগে। সব সময় তো আর এক জিনিস ভালো লাগে না, এটা সবার জন্যই প্রযোজ্য। লাউ পাতলা করে না কেটে একটু মোটা মোটা সাইজ করে কেটে রান্না করলে লাউ রান্না খেতে বেশি মজা হয়। তো এখানে বেশি করে পেঁয়াজ কুচি, রসুন কুচি, বেশি করে তেল দিয়ে বাগার দিয়ে দিলাম। দেখতে মনে হয় যে গরুর মাংস রান্না করছি, এমনটাই আমার চোখে লাগে। তো খুবই মজা হয়েছে, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। তো রান্নার আগে পরে সংসারের খুঁটিনাটি এই সমস্ত কাজগুলো যদি না করতে পারি তাহলে শরীরে শান্তি পাই না। তো রান্নার সময় কিন্তু রান্নাঘরে অনেক কিছু ধোয়া মোছা করছি যেটুকু সম্ভব ছিল আমার দ্বারা। তো তারপর এখানে একটা মানি প্লান্ট গাছ এভাবে লাগিয়ে দিলাম টেবিলের উপর রাখার জন্য। এটা অনেক দিন থেকে ভাবতেছি এভাবে একটা গাছ লাগাবো, তো ভাবলাম আজকে এই গাছটা লাগিয়ে দিই এভাবে। তো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।